লাল শাকটাকে আমি কাটবো, দিয়ে লাল শাকটাকে আমি করব। তোমরা দেখো রান্না করব। বন্ধুরা লাল শাক এনেছে, তো নোটের লাল শাক, নোটের শাক, এটাকে আমি কাটবো এখন, কেটে রান্না করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। গোড়াগুলো বাদ দিয়ে দেবো বন্ধুরা, গোড়াগুলো শিকড়গুলো বাদ দিয়ে কাটবো। বন্ধুরা শাকটা কেটে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা আমার শাক কাটা হয়ে গেছে। আমি এবার শাকগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে নেব। তাহলে ধুয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আমি এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। আর আমি এখানে দেখো শাক ধুয়ে বেছে জল ঝরিয়ে নিয়েছি। এবার শাকটা এর মধ্যে দিয়ে দেবো। শাকটা দিয়ে দিই, এক হাতে ক্যামেরা ধরে আছি বন্ধুরা। শাকটা দিয়ে দিই। দেখো বন্ধুরা আমি শাকটাকে দিয়ে দিলাম। এবার শাকটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি শাকে পেঁয়াজ রসুন কোনো কিছু ফোড়ন দিইনি বন্ধুরা। আমি পুরো নিরামিষ শাক করছি। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে শাকটা অনেকটা কমে এসেছে। এবার আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম বন্ধুরা। সামান্য হলুদ দিয়ে দিলাম। সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা শাকের জল বেরিয়েছে। আশা করি এই জলে ঢাকা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে। তোমরা
দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি ঢাকা দিয়ে দেবো এবার। ঢাকা দিয়ে দিলাম, হোক। ঢাকাটা উঠালাম। দেখো কত জল বেরিয়েছে, শাক জলেই সেদ্ধ হয়ে যাবে। তোমরা শাক খেতে কে কে ভালোবাসো? আবার ঢাকা দিয়ে দিব। জলে ওই ডাঁটাগুলো আছে, ডাঁটার মতো ওগুলো সেদ্ধ হয়ে যাবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার শাকটা অনেক হয়ে এসেছে, ডাঁটাগুলো নরম হয়ে গেছে। এই জলটা শুকিয়ে গেলে আমি আলগা করে দিলাম, ঢাকা খুলে দিলাম। জলটা শুকিয়ে গেলে আমি তোমাদের সামনে নামিয়ে দেখাবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো। ভালো শাক হলে একটুখানি হয়ে যায়, আর জল বেরোয় প্রচন্ড, টাটকা না। জলটা শুকোলে এর মধ্যে আমি রসুন ফোড়ন দিইনি, কিচ্ছু দিইনি বন্ধুরা। শুদ্ধ 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে, হাতে নুন মিষ্টি হলুদ দিয়ে রান্না। তোমরা খেয়ে দেখো, খুবই ভালো লাগবে এইভাবে শাক রান্না করলে। সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আমার শাকটা একদম রেডি হয়ে গেল। এবার আমি নামিয়ে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমার নোটে শাক একদম রেডি হয়ে গেল, নামিয়ে দেখিয়ে দিলাম তোমাদের। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।